সময় নারদ মুনি রাজা যুধিষ্ঠিরের কাছে বিভিন্ন লোকের বর্ণনা দিতে লাগলেন। শান্তনু এবং পাণ্ডু সহ অন্যান্য নরপতিগণের স্বর্গবাসের কথাও তিনি বললেন। রাজা হরিশ্চন্দ্র ইন্দ্রের রাজসভায় সিংহাসনে উপবেশন করতেও আমি দেখেছি। কৌতূহলী হয়ে রাজা যুধিষ্ঠির বললেন, মুনিবর, আপনি বললেন যে আমার পূর্বপুরুষরা সকলেই স্বর্গলোকে বাস করছেন। একমাত্র রাজা হরিশ্চন্দ্রই ইন্দ্রের রাজসভায় স্থান পেয়েছে। আপনি আমাকে বলুন যে তিনি কি অধিক কর্ম করেছে ভালো, সেই সৎ কর্মের জন্য তিনি ইন্দ্রের রাজসভায় স্থান পেয়েছেন। নারদ মুনি বললেন, রাজা হরিশ্চন্দ্র রাজসূয়যজ্ঞ করেছিল, সেই জন্য তিনি ইন্দ্রের রাজসভায় স্থান পেয়েছেন। এমনকি যারা যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন না করে বীরত্বের সঙ্গে যুদ্ধ করে, তারাও ইন্দ্রের সভায় স্থান পায়। যুদ্ধে যদি প্রাণত্যাগও করে, তাহলেও তারা ইন্দ্রের সভায় স্থান পায়।